দাঁড়াও। তোমার কাছে আমাদের কিছু জানার আছে। বলো। আজ তোমাকে কিছু বলা হয়েছিল? হ্যাঁ, কিন্তু আমি মাকে তো বলেই দিয়েছি আমার বিয়ের ব্যাপারে তোমাদের কিছু ভাবতে হবে না। মনি, এতটা লায়ক তুমি হয়ে যাওনি যে মা বাবার কথা অগ্রাহ্য করবে। কি আশ্চর্য ব্যাপার, আমার বিয়ের ব্যাপারে আমার কোনো মতামত থাকবে না? না, থাকবে না। আমরা পছন্দ করে যে পাত্র দেব তাকেই তোমার বিয়ে করতে হবে। সরি মা, আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব। তা ছেলেটি কে জানতে পারি? শিওর, নাম জয় মিত্র, আমার কলেজ ফ্রেন্ড। ওর বাবা রিনাউন্ড ব্যারিস্টার, আর জয় সবে প্র্যাকটিস শুরু করেছে। ঠিক আছে? নিজের বিয়ের কথা নিজের মুখে বলতে তোমার বিবেকে একটু বাঁধলো না? না, কারণ আমি মাইনর, মানে নাবালিকা নই। ফাইন বাবা, তুমি নিশ্চয়ই তোমার সাবালিকা মেয়ের বিয়ের খরচের জন্য আমার কাছে টাকা চাইবে না। সে নিয়ে তুমি মাথা গরম করো না দাদা, কারণ বাবা তোমার থেকে টাকা চাইবেন না। তুমি বরং ঘুমিয়ে পড়ো প্লিজ। তোমার উপদেশে ঘুমটা আমার হবে না, কারণ তোমার এই নষ্টামি সাবলামের জন্য আজ আমার অফিসটা কামাই হয়েছে। আর কি কৈফিয়ত দেবে তুমি? হ্যাঁ, আমি তোমাকে আমার জন্য অফিস কামাই করতে বলিনি, তাই কৈফিয়ত দেওয়ার দায় আমার নেই। তাছাড়া কখনো কাউকে আমি কৈফিয়ত দিই না। দিতে হবে, দিতে হবে, কারণ কপাল দোষে আমি তোমার দাদা। আচ্ছা, কি জানতে চাও? জানতে চাই মিথ্যে গল্প ভেদে কোন খানা ডোবায় ডুব দিতে যাচ্ছ? সত্যি কি মিথ্যে কদিন পরে জানতে পারবে। আর আমি যেখানে ডুবতে যাচ্ছি সেটা আভিজাত্য বংশে, টাকা পয়সা, বাড়ি গাড়িতে একটা সমুদ্র। সেখানে কুয়োর ব্যাঙানোর চেষ্টা করলেও তল পাবে না। অলরাইট, অলরাইট, আগামী দিনে দেখা যাবে তোমার সমুদ্রে ক হাত জল থাকে। মনি, আমি বলছিলাম কি, মা বাবার মনে আঘাত দিয়ে কিছু করাটা কি ঠিক হবে? বৌদি, আমার সবকিছু সহ্য হয়, শুধু পরের বারের মেয়ের উপদেশ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। শোন, তোকে আমি উপদেশ দিচ্ছি না, ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। মনিকারা আজকালকার যুগের মেয়ে, ওদের উপর জবরদস্তি করলে উল্টো ফালি ফলবে। তাহলে তুই বলছিস জয়ের বাবার সঙ্গে আমার দেখা করতে যাওয়া উচিত? এক্স্যাক্টলি, সেই সঙ্গে রাজেশ্বর বাবুর সঙ্গে দেখা করবি। অসম্ভব। তার কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো? শোন, ভদ্রলোক সব শুনে এতটুকু রাগ করেন, তুই এটা নিয়ে দুশ্চিন্তা করিস না। দেখলাম রাজেশ্বর বাবু বেশ খোলা মনের মানুষ। হ্যাঁ, আমি বেশ খোলা মন নিয়ে বলছি হরনাথ। এই জয় আর মনিকার অন্তরঙ্গতায় যদি বিন্দুমাত্র ফাঁকি থাকতো, তাহলে আমার এই ব্যারিস্টারি চোখে নিশ্চয়ই সেটা ধরা পড়তো। না, আমি ঠিক সে কথা বলতে আসিনি পরিমল বাবু। বেশ তো, আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা খোলাখুলি বলুন। আপনি বলতে চাইছেন একজন পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ব্যারিস্টারের ছেলের সঙ্গে একজন রিটায়ার্ড ক্যারেনির মেয়ের বিয়েটা মানানসই হবে। না না, ঠিক সেভাবে আমি... আপনি প্রথমেই একটা ভুল করছেন হরনাথ বাবু। টাকা পয়সায় মুড়ে আমি আমার এই একমাত্র মাতৃহীন ছেলেটিকে মানুষ করিনি। হ্যাঁ, আমার বাড়িতে 3-3টে গাড়ি আছে, কিন্তু ওকে স্কুল কলেজে অন্যান্য ছাত্রের মতনই ট্রামে বাসে যেতে হয়েছে। তাছাড়া সোনার চামচে মুখে দিয়ে আমি ওকে ওকালতি পাশ করাইনি। পশুর মতো খেটে আমার জুনিয়র হয়ে ওকে প্র্যাকটিস করতে হচ্ছে। আর তাছাড়া নিকা মাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি পুত্রবধূ করতে চাই মনিকা মা। না না না, এরপর তো আমার আর কোনো আপত্তি করার প্রশ্নই ওঠে না। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আপনি আমার বুকের থেকে দুশ্চিন্তার পাথরটা নামিয়ে দিলেন।